তোমরা এই যে ভিডিওটা দেখতে চলেছো, এই ভিডিওটা হচ্ছে তোমাদের ক্লাস 7 এর যে ইংলিশ বই 7 নম্বর লেসনের গল্পটি। ঠিক আছে, এই 7 নম্বর লেসনের গল্পটি যেটা রয়েছে সেটা হচ্ছে মোগলি অ্যামং দ্য উলভস, অর্থাৎ নেকড়েদের মধ্যে মোগলি। এবং এখানে যে লেখক, সেই লেখকের নামটা তোমরা দেখো, রুডিয়ার্ড কিপলিং। ঠিক আছে, তো এখানে অথরের সম্পর্কে কিছু বলা আছে। লেটস স্টার্ট। এই জায়গাটা আমি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি। দ্য অথর রুডিয়ার্ড কিপলিং ওয়াজ এ ফেমাস ইংলিশ শর্ট স্টোরি রাইটার। লেখক রুডিয়ার্ড কিপলিং হলেন একজন বিখ্যাত ইংরেজি ছোট গল্পের লেখক, হোয়াইট নভেলিস্ট, এবং তিনি গল্প লেখার সাথে সাথে তিনি কবিও ছিলেন এবং একজন ঔপন্যাসিক, অর্থাৎ উপন্যাসও লিখেছেন। হি ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার 1907, অর্থাৎ তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, সাহিত্যের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন 1907 সালে। হি ইজ চিফলি রিমেম্বার্ড ফর হিজ স্টোরিজ ফর চিলড্রেন। তাকে আমরা মনে রেখেছি বিশেষ করে যে তার বাচ্চাদের জন্য তিনি অনেক অবদান তার আছেন, তিনি অনেক কিছু বাচ্চাদের জন্য লিখে গেছেন, সেই জন্য আমরা বিশেষ করে তাকে আজও স্মরণ করি। হি ওয়াজ বর্ন ইন বোম্বে, তিনি বোম্বেতে জন্মেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, এবং যেটাকে বর্তমানে কি বলা হয়, নাও ইন মুম্বাই, অর্থাৎ বর্তমানে এটিকে মুম্বাই বলা হয়। বাট গ্রিউ আপ ইন ইংল্যান্ড, কিন্তু তিনি ইংল্যান্ডেই বড় হয়ে উঠেছিলেন। হিজ বেস্ট নোন স্টোরিজ আর কিম, তার সব থেকে ভালো ভালো যে গল্পগুলো তার লেখা তার মধ্যে হলো একটা কিম, জাস্ট সো স্টোরিজ এই একটা গল্পের নাম, দ্য জঙ্গল বুক এটসেট্রা, এই সমস্ত গল্পগুলো। ঠিক আছে, মোগলি অ্যামং দ্য উলভস ইজ অ্যাব্রিজড ফ্রম এ চ্যাপ্টার অফ দ্য জঙ্গল বুক। এই যে দেখো, দ্য জঙ্গল বুক, এখান থেকে তোমাদের এই গল্পটা নেওয়া হয়েছে, মোগলি অ্যামং দ্য উলভস এই গল্পটা। আর তোমরা জানো অনেকেই দ্য জঙ্গল বুক, এটার উপর একটা সিনেমাও আছে এবং এটার উপর অনেক কার্টুন সিরিয়াল আছে বা এমনি সিরিয়ালও আছে। ঠিক আছে, জঙ্গল বুকের উপর। ঠিক আছে, এটা খুবই বাচ্চাদের কাছে একটা জনপ্রিয় একটা বলতে পারো একটা মানে মুভি বা একটা কার্টুন মুভি। আর এই গল্পটা যদি অরিজিনাল গল্পটা পড়া হয় সেটাও বেশ মজার। ঠিক আছে, তো আমি গল্পটা শুরু করছি। দেখো, এই যে দেখো ইউনিট 1। ঠিক আছে, তোমাদের এই ভিডিওটিতে ইউনিট 1টি থাকছে এবং ইউনিট 1 এর উপর যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেটা রয়েছে। এই ভিডিওর মোট 3টি পার্ট হবে। ঠিক আছে, তোমরা এগুলো প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলোই পেয়ে যাবে। প্লেলিস্টে যাবে, দেখবে প্লেলিস্টে যাওয়ার পর ক্লাস 7 বলে একটা অপশন পাবে, এখানে ক্লিক করলে তোমরা 7 এর সমস্ত ভিডিওগুলো পাবে, তার সাথে এটার যে পার্টগুলো আর যে সেকেন্ড পার্ট থার্ড পার্ট সেগুলো পাবে। আচ্ছা দেখো, এরপর তো গল্পটার প্রথমে বলা হয়েছে কি, এই যে প্রথম লাইনটা, ইট ওয়াজ 7 o'clock অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিওনি হিলস। এটা ছিল কখন, তখন সকাল 7 o'clock 7টা বাজে, অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং সন্ধ্যা 7টা, ইন দ্য সিওনি হিলস সিওনি পর্বতমালা, সিওনি পর্বতমালার মধ্যে দৃশ্যটা নেওয়া হয়েছে এবং তখন সন্ধ্যা 7টা। ফাদার উলফ, বাবা নেকড়ে, ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট, বাবা নেকড়ে সে তার মানে বাবা নেকড়ে ওক আপ জেগে উঠলো ফ্রম হিজ ডেজ রেস্ট, দিনের বেলা আর সে যে বিশ্রাম নিয়েছিল সেই দিনের বিশ্রাম থেকে বাবা নেকড়ে জেগে উঠলো, ঘুম থেকে উঠলো। হি স্ক্র্যাচড হিমসেলফ, স্ক্র্যাচ মানে কি আঁচড়ানো, তারপর বাবা নেকড়ে নিজেকে তার খাবার নখ দিয়ে আঁচড়ালো। ইয়ন্ড, হাই তুললো, অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ, এবং থাবাগুলো মেলে ধরলো। ওয়ান আফটার দ্য আদার, একটার পর একটা, ওয়ান আফটার দ্য আদার বা ওয়ান আফটার অ্যানাদার, যাই হোক একটার পর একটা থাবা মেলে ধরলো। টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস, কিসের জন্য থাবাগুলো, মানে এই সমস্ত কাজগুলো বাবা নেকড়ে করলো, এই যে আঁচড়ানো, হাই তোলা, তারপর গা হাত পা ভাঙা, যেটা এই যে স্প্রেড আউট হিজ পজ, যেটা আমরা আমাদের ভাষায় বলি কি মানে গা ভাঙা। ঠিক আছে, গা ভাঙলো। ওয়ান আফটার দ্য আদার, কিসের জন্য, টু গেট রিড অফ, মেন জিনিস হচ্ছে কি টু গেট রিড অফ, মুক্তি পাওয়ার জন্য। কিসের থেকে মুক্তি পাওয়ার জন্য, দ্য স্লিপি ফিলিং, ঘুম ঘুম ভাব থেকে, অর্থাৎ ঘুম থেকে উঠলো না, তাহলে ঘুমের পরে কি একটা আলসেমি ভাব কিন্তু আমাদের মধ্যে থাকে, অলস অলস ভাবটা, তাই সেই অলস ভাবটা কাটানোর জন্য এখানে বাবা নেকড়ে কি করলো, সে নিজেকে স্ক্র্যাচ করলো, হাই তুললো, তারপরে গা হাত পা ভাঙলো। ঠিক আছে, আর যে ঘুম ঘুম ভাবটা ছিল ইন দেয়ার টিপস, তাদের ডগায় বলতে তার থাবার ডগায়, নাকের ডগায়, মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো রয়েছে বা যেগুলো এখানে বলা হলো, সেখান থেকে ঘুম ঘুম ভাবটা কাটানোর জন্য বাবা নেকড়ে এগুলো করলো। তারপরে কি আছে দেখো, মাদার উলফ, মা নেকড়ে, লে উইথ হার বিগ গ্রে নোজ, মা নেকড়ে তার বিশাল বড় ধূসর নাকটি রেখেছিল, মানে শুয়েছিল, এক কথায় মা নেকড়ে শুয়েছিল। রকড অ্যাক্রস হার 4 টামলিং স্কুয়েলিং কাপস, কাদের সঙ্গে শুয়েছিল মা নেকড়ে, তার টলমল করা এবং মুখে আওয়াজ করা বাচ্চাদের সঙ্গে। কটা বাচ্চা আছে, মোট 4, অর্থাৎ 4টি বাচ্চা আছে, তাহলে মা নেকড়ে শুয়েছিল। ঠিক আছে, গ্রাউন্ডের উপর সেই পাহাড়ের জায়গাটার নাম কি বললাম, সিওনি হিল, সিওনি পর্বতমালা, অর্থাৎ এখানে যে দৃশ্যের কথা বলা হচ্ছে এখানে পর্বত রয়েছে। ঠিক আছে, তো এরকম পর্বতমালায় মানে এই এরা থাকে, বাবা নেকড়ে মা নেকড়ে এরা সব থাকে। হ্যাঁ, দা মুন শোন, চাঁদের আলো দেখা যাচ্ছিল, জ্যোৎস্না দিচ্ছিল, ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ, অর্থাৎ চাঁদের আলো পড়ছিল গুহার মুখে, হোয়ার দে অল লিভড, যেখানে তারা সবাই থাকতো। এখানে তারা বলতে কারা, তারা বলতে এখানে আমরা জানলাম কি বাবা নেকড়ে, মা নেকড়ে এবং তাদের 4
ছেলে মেয়ে, ঠিক আছে, এরা সবাই কিন্তু ওই গুহার মধ্যে থাকতো এবং সেই সময় যেহেতু সন্ধ্যেবেলা, যেহেতু কি সন্ধ্যেবেলা চাঁদ উঠেছে, সেই চাঁদের আলো কিন্তু তাদের গুহার মুখে পড়ছিল। অগার, এটা একটা আওয়াজ, এই আওয়াজটা করলো সিড ফাদার উলফ, বাবা নেকড়ে মুখ দিয়ে একটা আওয়াজ বার করলো। তারপরে যে কথাটা বাবা নেকড়ে বলছে সেইটা দেখো, ইট ইজ টাইম টু হান্ট এগেন, অর্থাৎ আবার শিকার করার সময় হয়ে গেছে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন, সে মানে লাফ দিতে যাচ্ছিল, স্প্রিং মানে কি লাফানো, এবং ডাউন মানে নিচ দিকে, উপর থেকে নিচ দিকে লাফাতে যাচ্ছিল। স্প্রিং ডাউন হিল, সে যে পাহাড়ে ছিল, যে জায়গাটাতে ছিল সেই জায়গা থেকে নিচের পুরো জায়গাটাই পাহাড়, মানে পাহাড়ি জায়গা, পাহাড়ি এলাকা, ঠিক আছে, উপর থেকে নিচ দিকে লাফ দিতে যাচ্ছিল। হোয়েন এ লিটল শ্যাডো, তখন একটা একটা ছোট্ট ছায়া, উইথ এ বুসি টেল, যে ছায়াটার একটা ঝোপের মতো ল্যাজ ছিল, ঠিক আছে, এরকম একটা ছায়া, ক্রসড দ্য থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড মানে কি উঠান, তোমরা মানেগুলো খাতায় লিখে নাও এবং আমি যে উচ্চারণগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনো, ঠিক আছে, তাহলে তোমাদের উচ্চারণের প্রবলেম হবে না। উচ্চারণের প্রবলেম যদি হয় তাহলে তোমাদের স্পেলিং ভুল হবে, ঠিক আছে, বানানটা ভুল হবে, হ্যাঁ, যেটা একটা বিশাল বড় মানে মানে প্রবলেম আর কি, ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে, ইংরেজি শেখার ক্ষেত্রে। তো যাই হোক, এখানে মানেটা কি, ঝোপের মতো একটা ল্যাজযুক্ত প্রাণী, যেটাকে ছায়ার মতো দেখালো, সেটা পার হয়ে গেল থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড মানে উঠান, অ্যান্ড হুইন, এবং তারপরে ঘ্যান ঘ্যান করতে লাগলো। হুইন মানে কি, ঘ্যান ঘ্যান করা। এরপরে দেখো, গুড লাক গোজ উইথ ইউ ও চিফ অফ দ্য উলভস, নেকড়েদের প্রধান, তোমাদের দেখছি বেশ ভালোই ভাগ্য, ভালোই দিন কাটাচ্ছ, গুড লাক গোজ উইথ ইউ। এখানে দেখো এই কথাটা কি ব্যঙ্গ করে বলছে, ঠিক আছে, যে বলছে কথাটা ব্যঙ্গ করে বলছে, তোমাদের বেশ দিনকাল ভালোই কাটছে। অ্যান্ড ইউর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট, আর তোমাদের এই নোবেল চিলড্রেন, তোমাদের এই নোবেল মানে এখানে সুন্দর বলো তোমরা, ঠিক আছে, নোবেল মানে মহৎ, কিন্তু লাইন অনুযায়ী সবসময় তো মানে হয় না, যেরকম থাকে লাইনটা সেরকম মানে আমাদেরকে বার করতে হয়। নোবেল চিলড্রেন এখানে কি মানে কি বলছে, যে তোমার এই সুন্দর বাচ্চাগুলো মে নেভার ফরগেট, কখনোই ভুলবে না, কি ভুলবে না, দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর মধ্যে যে খিদে রয়েছে বা ক্ষুধা, সেই ক্ষুধাকে কিন্তু এই বাচ্চারা ভুলবে না। অর্থাৎ যেটা বলতে চাইছে, এখানে আমরা একটু পরে জানতে পারবো যে এই কথাগুলো বলছে তাবাকি নামে একটা জ্যাকেল, একটা শিয়াল বলছে, এবং এই কথাগুলো সে কিন্তু অসৎ উদ্দেশ্যে বলছে। একটা ওর কথার মধ্যে একটা খারাপ ইঙ্গিত রয়েছে, ঠিক আছে, একটা ক্ষতি করার ইঙ্গিত রয়েছে, সেই দিকটাকে দেখেই কিন্তু এই কথাগুলো ওই জ্যাকেলটা বা শিয়ালটা বলছে। এটা যখন আমরা পরের পৃষ্ঠাতে পড়বো সেখানে আরো অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখো, এটা কে কে কথাগুলো বললো, ইট ওয়াজ দ্য জ্যাকেল তাবাকি, এটা হলো একটা শিয়াল যার নাম হচ্ছে তাবাকি, যাকে তাবাকি বলে ডাকা হয়। দ্য উলভস অফ ইন্ডিয়া ডেসপাইজ তাবাকি, ভারতের নেকড়েগুলো, ডেসপাইজ মানে ঘৃণা করা, ডেসপাইজ, ঠিক আছে, খাতায় লিখে নিতে পারো। ভারতের নেকড়েগুলো তাবাকিকে ঘৃণা করে, মানে ঘৃণা করে, বিকজ, কেন ঘৃণা করে, কারণ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, কারণ সে যখন ছুটে বেড়ায় জঙ্গলের মধ্যে তখন অন্যান্য প্রাণীদের মিসচিফ করে, মিসচিফ মানে কি ক্ষতি, অন্যান্য প্রাণীদের ক্ষতি করে। অ্যান্ড টেলিং টেলস, এবং গল্প বলে, গল্প মানে এমন গল্প যে গল্পটা শোনার পর মানে তোমার মনের মধ্যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসবে, ঠিক আছে, সেই রকম গল্প বলে। গল্প মানে এখানে ভালো গল্প না, টেলিং টেলস, গল্প বলে। অ্যান্ড ইটিং র্যাগস, এবং খায়, কি খায়, র্যাগস মানে হচ্ছে জীর্ণ পোশাক, অর্থাৎ ছেঁড়া কাপড় চোপড়, এই সমস্ত জিনিসগুলো খায়। অ্যান্ড পিসেস অফ লেদার, লেদার মানে কি চামড়া, তাহলে পিসেস অফ লেদার মানে চামড়ার টুকরো খায়। ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস, কোথা থেকে খায় এগুলো, গ্রামে যে আবর্জনার স্তূপগুলো থাকে সেখান থেকে এই সমস্ত জিনিসগুলো খেয়ে থাকে, এগুলো যা যা বলা হলো, ঠিক আছে। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম, কিন্তু তারা তাকে ভয়ও পায়, ঘৃণা তো করেই, ঠিক আছে, ঘৃণা করার সাথে সাথে তাকে ভয়ও পায়। কেন ভয় পায়, বিকজ তাবাকি, কারণ এই তাবাকি প্রাণীটি মোর দ্যান এনিওয়ান এলস, অন্যান্য প্রাণীর থেকে, ইন দ্য জঙ্গল, জঙ্গলের মধ্যে আরো যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তাদের থেকে এই প্রাণীটি অর্থাৎ তাবাকি ইজ অ্যাপ্ট টু গো ম্যাড, অ্যাপ্ট মানে দক্ষ, সে পাগল হতে খুব দক্ষ, অর্থাৎ পাগল হতে পারে ভালো, ঠিক আছে, পাগল না হলেও মানে এমন পাগলামি করে অন্যান্য প্রাণীরা সেই পাগলামিকে ভয় পায়, সেই পাগলামির কথা বলা হচ্ছে। অন্যান্য প্রাণীদের থেকে সে ভালো পাগল হতে পারে। অ্যান্ড দেন হি রানস, এবং পাগল হওয়ার পর সে কি করে, হি রান, সে ছুটে বেড়ায়, থ্রু দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে ছুটে বেড়ায়। তারপর ছুটে বেড়াতে বেড়াতে কি করে এই তাবাকি, বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে মানে রাস্তা, সে রাস্তায় যাকে পায় মানে প্রত্যেককেই কামড়ে দেয়, অর্থাৎ সে রাস্তার মধ্যে যাকে পায় তাকেই কামড়ে দেয়। যখন সে, অর্থাৎ লাইনটার মানে যেটা দাঁড়ালো আমার এই জায়গাটার মানে, যে তাবাকি যখন পাগল হয়ে যায়, ওর মাথা যখন খারাপ হয়ে যায়, তখন ও চারিদিকে ছুটে বেড়ায় এবং ওর রাস্তায় যাকে পায় তাকেই কামড়ে দেয়, সেই জন্য সবাই ভয় পায় তাবাকিকে, ঠিক আছে। ইভেন দ্য টাইগার রানস, এমনকি বাঘেরাও ছুটে পালায় তাকে দেখে। অ্যান্ড হাইডস, এবং লুকিয়ে পড়ে। ফাইন তাবাকি গোজ ম্যাড, যখন তাবাকির মাথা খারাপ হয়ে যায়, কি তাবাকি যখন পাগল হয়ে যায়। বুঝতে পারলে, তাহলে আমরা এই জায়গাটা যতদূর পড়লাম এখনো পর্যন্ত আমরা দেখলাম কি, বাবা নেকড়ের একটা ফ্যামিলি দেখলাম এবং তাবাকি সম্বন্ধে জানলাম, যে তাবাকি হচ্ছে একটা শিয়াল, যে যাকে কিনা সবাই ভয় পায় তার খারাপ আচরণের জন্য, খারাপ মানে কাজের জন্য, ঠিক আছে। এরপরে দেখো, ইন্টার দেন অ্যান্ড লুক,
সেড ফাদার উলফ স্টিফলি, স্টিফলি মানে দাঁত খিচিয়ে। বাবা নেকড়ে দাঁত খিচিয়ে বলল, তুমি গুহার ভিতরে এন্টার মানে প্রবেশ করো। এখানে ওরা যে গুহায় থাকে বাবা নেকড়ে সেই গুহার ভিতরে ঢুকতে বলছে। এখানে যে গুহার ভিতরে ঢুকে দেখো, তুমি নিজেই দেখো, বাট দেয়ার ইজ নো ফুড হিয়ার, আমাদের এখানে কোনো খাবার নেই। বাবা নেকড়ে জানে তাবাকি কেমন প্রাণী, তাই সে নিজের থেকেই বলছে, বাবা নেকড়েও ভয় পায়। ঠিক আছে, তো তাই বললো কি, দেখো এটা অনেকটা আত্মসমর্পণের মতো একটা কথা, যে ভিতরে গিয়ে ঢুকে দেখো আমাদের এখানে কোনো খাবার নেই। এরপর ফর এ উলফ, নো, নেকড়ের কাছেও খাবার নেই, সেড তাবাকি, তাবাকি বলল। বাট ফর শো মিন, মিন মানে এখানে তুচ্ছ, আর পার্সন মানে এখানে প্রাণী। ঠিক আছে, পার্সন মানে ব্যক্তি, আমরা সবাই জানি, কিন্তু এখানে আমরা ব্যক্তি বলবো না, এখানে প্রাণী বলবো। ঠিক আছে, এখানে তাবাকি যেটা বলতে চাইছে, বাট শো মিন এ পার্সন অ্যাজ মাইসেলফ, আমার মতো একটা তুচ্ছ প্রাণীর কাছে, এই এতটার মানে মাইসেলফ পর্যন্ত, যে আমার মতো একটা তুচ্ছ প্রাণীর কাছে এ ড্রাই বোন ইজ এ গুড ফিস্ট, একটা শুকনো হাড়েই ভালো খাবার, একটা শুকনো হাড়ও যদি পাওয়া যায় সেটাই গুড ফিস্ট, অর্থাৎ গুড মিল, একটা ভালো খাবার আমার কাছে। আমি আর কি, আমি তো একটা তুচ্ছ প্রাণী, আমার কাছে যদি একটা, আমি যদি একটা হাড়ও খুঁজে পাই তোমাদের গুহায় বা গুহার আশেপাশে, সেটাই আমার কাছে বিশাল ব্যাপার। হু আর উই টু পিক অ্যান্ড চুজ, আমরা কারা যারা আমরা খাবার তুলবো এবং পছন্দ করব, অর্থাৎ আমাদের চুজ বা আমাদের চয়েস করার মতন আমাদের অধিকার নেই, বা আমাদের সেরকম অথরিটি নেই, আমাদের সেরকম ব্যক্তিত্ব নেই যে আমরা খাবার চয়েস করবো, এটা খাবো না ওটা খাবো। ঠিক আছে, অর্থাৎ তাবাকি এখানে কিন্তু নিজেকে ছোট করছে, কিন্তু ছোট করার মাধ্যমে কিন্তু ইনডাইরেক্টলি বাবা নেকড়েকে কিন্তু ভয়ও দেখাচ্ছে। হি স্কাটেলড টু দ্য ব্যাক অফ দ্য কেভ, তারপরে কি করলো, স্কাটেল মানে স্কাটেলড, ঠিক আছে, দ্রুত ছুটে যাওয়া। তারপরে সেই তাবাকি অর্থাৎ শিয়ালটা খুব দ্রুত ছুটে চলে গেল কোন দিকে, টু দ্য ব্যাক অফ দ্য কেভ, গুহার পেছন দিকে গেল। হোয়ার হি ফাউন্ড, এবং সেখানে সে দেখলো দ্য বোন অফ এ বাঘ, সেখানে কি, সেখানে সে কি দেখলো, সেখানে দেখলো বাঘ, বাঘ মানে হচ্ছে পুরুষ হরিণ, পুরুষ হরিণের একটা হাড় দেখতে পেলো। ঠিক আছে, পুরুষ হরিণের একটা হাড় দেখতে পেলো, উইথ সাম মিট, এবং হাড়টার উপরে একটু মাংস ছিল, অন ইট উইথ সাম মিট অন ইট, পুরোটার মানে হচ্ছে কি ওই হাড়টার উপরে একটু মাংসও লেগেছিল। তারপর কি হলো, হি স্যাট ক্র্যাকিং, ক্র্যাকিং মানে এখানে কড়মড় করে চিবিয়ে খাওয়া, তাহলে হি স্যাট সে বসলো, এবং ক্র্যাকিং দ্য এন্ড ম্যারিলি, ম্যারিলি মানে আনন্দের সহিত, এবং আনন্দের সঙ্গে কড়মড় করে সেই হাড়টিকে চিবিয়ে চিবিয়ে খেলো। ঠিক আছে, তো এই হচ্ছে তাবাকি। এরপরে দেখো যেটা আছে এখানে, তাবাকি কি বলছে, খাওয়ার পর বলছে, ঠিক আছে, অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল, এই ভালো খাবারটা খাওয়ানোর জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, হি সেড, সে বললো, লিকিং হিজ লিপস, লিপস মানে ঠোঁট, আর লিক মানে চাটা, তাহলে সে ঠোঁট চাটতে চাটতে বললো এই কথাটা, যে তোমাদের সবাইকে ধন্যবাদ এত ভালো খাওয়ানোর জন্য। হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন, তোমাদের বাচ্চাগুলো কত সুন্দর। হাউ লার্জ আর দেয়ার আইস, তাদের চোখগুলো কত সুন্দর, কত বড় বড়। অ্যান্ড সো ইয়াং টু, এবং তারা খুব ছোট। ঠিক আছে, এই যে কথাগুলো তোমাদেরকে আরো একবার মনে করিয়ে দিই, এইগুলো প্রশংসা করছে না, প্রশংসা করার মাধ্যমে বাবা নেকড়েকে মা নেকড়েকে কিন্তু ভয় খাওয়াচ্ছে। ঠিক আছে, যে যে সে যে সে যে কোনো সময় তাদের পরিবারে আঘাত আনতে পারে, ঠিক আছে, আক্রমণ করতে পারে, এই প্রশংসা করাটার মানে। নাও তাবাকি নিউ, তাবাকি জানতো, as well as anyone else, that there is nothing so unlucky as to compliment children on their faces, তাবাকি জানতো as well as anyone else that there is nothing so unlucky, যে আর কোনো কিছুই খারাপ নয়, আনলাকি মানে এখানে খারাপ, খারাপ কোনো কিছুই নয়, as to compliment মানে যদি কমপ্লিমেন্ট করা হয় বাচ্চাদেরকে, কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্ট মানে প্রশংসা, বা আর চিলড্রেন মানে জানো তোমরা, তাহলে বাচ্চাদেরকে যদি প্রশংসা করা হয়, অন দেয়ার ফেসেস, দেয়ার বলতে এখানে ওই বাবা নেকড়ে মা নেকড়ের সামনে যদি তাদের বাচ্চাদের প্রশংসা করা হয়, এর থেকে খারাপ কিছু আর নয় তাদের কাছে, এটা কিন্তু তাবাকি জানতো। তাবাকি জানতো বাচ্চাগুলোর প্রশংসা করলেই কিন্তু এরা ভয় পাবে। ঠিক আছে, এটা জানতো তাবাকি ভালো করেই। ইট প্লিজড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উইল লুক আনকমফোর্টেবল, এবং যখন মানে ইট প্লিজড মানে খুশি হওয়া, আর ইট মানে এখানে তাবাকির কথা বলা হচ্ছে, তাবাকি খুশি হতো, ইট প্লিজড হিম এটা তাবাকিকে খুশি করতো, এই যে হিম মানে তাবাকি, আর এটা খুশি করতো, এটা মানে কোনটা, টু সি, এই যে এখানটা ইট বলতে এই জায়গাটা, টু সি মাদার অ্যান্ড ফাদার, বাবা নেকড়ে আর মা নেকড়েকে যখন দেখতো যে তারা আনকমফোর্টেবল অর্থাৎ অস্বস্তি বোধ করছে, তখন সেই অস্বস্তিকর তাদের মুখগুলো দেখে তাবাকি খুশি হতো। ঠিক আছে, আর ওরা আনকমফোর্টেবল বা অস্বস্তি বোধ করতো কেন, কারণ ওদের সামনে ওদের বাচ্চাগুলোর প্রশংসা করা হচ্ছে, এবং এটাতেই তারা অখুশি হতো, অস্বস্তিতে পড়ে যেত, সেটা তাবাকির খুব ভালো লাগতো, এটা তাবাকি খুব প্লিজড করতো, খুশি করতো। ঠিক আছে, এরপরে দেখো, তাবাকি স্যাট still rejoicing in the mischief that he had made, and then he said spitefully, তাবাকি তারপর চুপ করে বসলো, রিজয়েসিং, রিজয়েস মানে কি, আনন্দ করা, আর সে আনন্দ করছিল, ইন দ্য মিসচিফ সেই ক্ষতিটা, দ্যাট হি হ্যাড মেড যে ক্ষতিটা সে করলো। তাবাকি কি ক্ষতি করেছে, তাবাকি এখন পর্যন্ত কোনো ক্ষতি করেনি, কিন্তু সে যে কথাগুলো বলেছে সেগুলো
হচ্ছে ক্ষতি করার মতোই। তাহলে এবং সেই কথাগুলো শুনে বাবা নেকড়ে মা নেকড়ের মানে মন বলো মুখ বলো খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো সেই পরিস্থিতিটাকে দেখে সে আনন্দ করছিল তাদের পরিস্থিতিটাকে দেখে, মানসিক অবস্থাকে দেখে। অ্যান্ড দেন হি সেড, তারপরে সে তাবাকি বলল স্পাইটফুলি, মানে দাঁত খিচিয়ে বা ঘৃণার সহিত বলতে পারো, এটা ওয়ার্ড মানে আক্ষরিক মানে হচ্ছে ঘৃণার সহিত। দাঁত খিচিয়ে বলল, কি বলল, শের খান দ্য বিগ ওয়ান হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস, যে শের খান বিগ ওয়ান বড় জন, অর্থাৎ যে বড় প্রাণীদের মধ্যে যে বড় আর কি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর কি, হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ড, সে তার শিকার করার জায়গাটা শিফট করেছে, অর্থাৎ পরিবর্তন করেছে। অর্থাৎ শের খান আমরা পরের পাতায় জানতে পারবো, পরের পৃষ্ঠাতে জানতে পারবো যে শের খান হচ্ছে একটা টাইগার, একটা বাঘ। সে যে গ্রাউন্ডে শিকার করে সেই গ্রাউন্ডটা ত্যাগ করে সে একটা নতুন গ্রাউন্ডে শিকার করতে আসবে, ঠিক আছে। এবং সেই কথাটাই বলছে যে শের খান তার শিকার করার জায়গাটা বদলে ফেলেছে। হি উইল হান্ট অ্যামাং দিজ হিলস, তাহলে কোথায় শিকার করবে, বদলেছে, কোন জায়গায় বদলেছে, সে শের খান শিকার করবে অ্যামাং দিজ হিলস, অর্থাৎ এই পাহাড়গুলিতে। কোন পাহাড়গুলি, ওটা প্রথম লাইনেই আছে, তোমরা পড়েছো, আশা করি অনেকের মনেও আছে, সিওনি হিলস, সিওনি পর্বতমালায়, ঠিক আছে। তাহলে শের খান সিওনি পর্বতমালায় শিকার করবে ফর দ্য নেক্সট মুন পর্যন্ত, অর্থাৎ পরবর্তী যে পূর্ণিমা বলতে পারি আমরা, এখানে নেক্সট মুন বলতে সেই যে তোমাদের পক্ষ রয়েছে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, সেগুলো বলা হচ্ছে। তাহলে এখানে নেক্সট মুন, এখানে যেহেতু পরের চাঁদ পর্যন্ত বলা হয়েছে, তাহলে আমরা বলবো কি এটা ওই শুক্লপক্ষ পর্যন্ত, ঠিক আছে, বা পূর্ণিমা পর্যন্ত, পরের পূর্ণিমা পর্যন্ত এই জায়গাগুলিতেই শিকার করবে। সো হি হ্যাজ টোল্ড মি, এরকম কথাটা সে আমাকে বলেছে, অর্থাৎ তাবাকি এই কথাটা বললো যে শের খান আমাকে এই কথাটা বলেছে যে সে এখন এই সমস্ত এলাকাতে শিকার করবে। এরপরে দেখো পরের পৃষ্ঠায় আমরা যাই। শের খান ওয়াজ দ্য টাইগার, শের খানকে এখানে দেখো ক্লিয়ার করা হয়েছে, শের খান হলো একটা বাঘ, হু লিভড নিয়ার দ্য ওয়েনগুনগা রিভার, যে ওয়েনগুনগা রিভারের কাছে থাকে, 20 মাইলস অ্যাওয়ে, এবং এখান থেকে দূরত্ব হচ্ছে 20 মাইল, ঠিক আছে। এখান থেকে বলতে কোনখান থেকে, সিওনি হিলস, অর্থাৎ সিওনি পর্বতমালা থেকে ওয়েনগুনগা রিভার এর দূরত্ব হচ্ছে 20 মাইল, তাহলে অনেকটা দূরেই থাকে। হি হ্যাজ নো রাইট, ফাদার বিগেন অ্যাংগ্রিলি, বাবা নেকড়ে রেগে রেগে বলল তার কোনো অধিকার নেই। রাইট মানে এখানে অধিকার, যে শের খানের কোনো অধিকার নেই। বাই দ্য ল অফ দ্য জঙ্গলের নিয়ম অনুযায়ী বা জঙ্গলের নিয়ম অনুসারে, হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নেই টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স মানে কি বাসস্থান, তার বাসস্থান পরিবর্তন করার কোনো অধিকার নেই। উইথাউট ডিউ ওয়ার্নিং মানে এখানে আগের থেকে না বলে সে তার জায়গা, সে তার বাসস্থান পরিবর্তন করতে পারে না। হি উইল ফ্রাইটেন অল গেম, এখানে গেম মানে কি, পশু পাখির কথা বলা হচ্ছে, যে সমস্ত পশু পাখিদেরকে বড় বড় প্রাণীরা শিকার করে। তাহলে হি উইল ফ্রাইটেন অল গেম, শের খান, এখানে হি বলতে শের খান সমস্ত এখানকার পশু পাখিগুলোকে ভয় পাইয়ে দেবে উইদিন 10 মাইলস, 10 মাইলের মধ্যে। অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 দিস ডেজ, আর আমাকে দিস ডেজ বলতে আজকালের মধ্যে, আর আমাকে আজকালের মধ্যে দুটো শিকার করতে হবে, ঠিক আছে, কারণ তার এখন বড় পরিবার, তার স্ত্রী, তার 4 ছেলে মেয়ে। তাহলে এখানে বাবা নেকড়ে বলছে যে আমাকে আজকালের মধ্যে দুটো শিকার করতে হবে। আর শের খান যেভাবে চিৎকার চেঁচামেচি আওয়াজ করে, তার আওয়াজ শুনে 10 মাইল কোনো গেম পাওয়া যাবে না, অর্থাৎ কোনো পশু পাখি পাওয়া যাবে না শিকার করার জন্য, ঠিক আছে। এরপরে দেখো আই গো সেড তাবাকি কুইকলি, তারপরে তাবাকি বলল ঠিক আছে আমি আসছি। ইউ ক্যান হিয়ার শের খান বিলো ইন দ্য থিকেটস মানে ঝোপঝাড়। এখানে মানেটা হলো কি, যে তোমরা শুনতে পাবে শের খানের গলার আওয়াজ শুনতে পাবে, ওই নিচে যে ঝোপঝাড় আছে ওখানেই শের খান আছে, ওরকম একটা জায়গাতে তোমরা তার গলার আওয়াজ এখনই শুনতে পাবে। ফাদার ওল লিসেন্ড, বাবা নেকড়ে শুনলো। অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি, এবং তারপরে নিচে যে উপত্যকাটা রয়েছে সেখানে, দ্যাট র্যান ডাউন টু দ্য রিভার, যে উপত্যকাটা মানে নিচের দিকে চলে গেছে, নিচের দিকে গিয়ে রিভারে মিশেছে, একটা নদীতে মিশেছে। হি হার্ড দ্য ড্রাই অ্যাংরি স্নার্লি হোয়াইন অফ এ টাইগার, তো বাবা নেকড়ে তখন শুনতে পেলো, হি হার্ড, এখানে বাবা নেকড়ে কথা বলা হচ্ছে, সে একটা শুকনো রাগান্বিত মানে রাগযুক্ত একটা দাঁত খিঁচানো আওয়াজ শুনতে পেলো, এবং যে আওয়াজটা ছিল একটা বাঘের। দ্য ফুল সেড ফাদার ওল, বাবা নেকড়ে বললো বোকা, টু বিগিন এ নাইটস ওয়ার্ক উইথ দ্যাট নয়েজ মানে আওয়াজ, এইরকম আওয়াজ করে কেউ রাত্রিবেলায় শিকার করতে বের হয়? ডাজ হি থিঙ্ক, সে কি মনে করে, দ্যাট আওয়ার বাক্স আর লাইক হিজ ফ্যাট ওয়েনগুনগা বুলক্স, সে কি মনে করে যে আমাদের এখানকার বাক্স অর্থাৎ হরিণগুলো, যেগুলো পুরুষ হরিণ বলা হয় বাঘ মানে আমাদের এখানকার পুরুষ হরিণগুলো কি তার ওখানকার ওয়েনগুনগা বুলক্সের মতো, বুলক্স মানে কি ষাঁড়ের মতো, অর্থাৎ ষাঁড়কে শিকার করা সহজ, কিন্তু আমাদের এখানে রয়েছে বাক্স পুরুষ হরিণ, এদেরকে শিকার করা অতটাও সহজ নয়। তারপরে তারা যদি এরকম আওয়াজ পায়, নয়েজ পায়, এই নয়েজ পেয়ে ওরা 10 মাইল এখানে থাকবে না, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, মানে এখানে বলতে চাইলো বাবা নেকড়ে যে এরকম আওয়াজ করে শিকার করলে এখানে শিকার করতেই পারবে না, বাবা শের খানও শিকার করতে পারবে না, এবং
কেউ পারবে না, বাবা নেকড়েও পারবে না, কারণ ওই আওয়াজ শুনে এরা সবাই অনেক দূরে চলে যাবে। তারপরে দেখো হুশ, ইট ইজ নেইদার বুলক নর বাক, হি হান্টস টু নাইট, হিড মাদার উলফ। এখানে মা নেকড়ে বলছে, এখানে মা নেকড়ের প্রথম কথা আমরা শুনতে পাচ্ছি। মা নেকড়ে কি বলছে, যে চুপ করো, এটা কোনো ষাঁড়ও নয় বা কোনো পুরুষ হরিণও নয়, যেটাকে সে মানে যেটাকে শের খান, এখানে হি মানে শের খান, শের খান যেটা মানে শের খান আজ রাত্রে যাকে শিকার করছে সে হরিণও নয়, সে বাঘও নয়, অর্থাৎ ষাঁড়ও নয়। ইট ইজ এ ম্যান, এটা একটা মানুষ। তখন বাবা নেকড়ে বলছে, দেখো ম্যান মানুষ, সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বললো মানুষ, শোয়িং অল হিজ হোয়াইট টিথ, তার সমস্ত দাঁতগুলো বার করে বললো মানুষ শিকার করছে। পাও, আর দে আর নট এনাফ, পাও এটা একটা আওয়াজ, মুখের আওয়াজ। আর দে আর নট এনাফ বিটলস, বিটলস মানে কি গোবর পোকা, এখানে কি যথেষ্ট গোবর পোকা নেই? অ্যান্ড ফ্রগস, ফ্রগস মানে ব্যাং, ইন দ্য ট্যাঙ্কস, ট্যাঙ্কস মানে জলাশয়। তাহলে এখানে বলতে চাইছে যে জলাশয়গুলির মধ্যে কি গোবর পোকা ব্যাং নেই? দ্যাট হি মাস্ট ইট ম্যান, যে সে একটা মানুষ খাবে, মানুষকে শিকার করবে। অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু, এবং সেটাও আবার আমাদের এলাকায়, আমাদের এলাকায় শের খান মানুষ শিকার করবে। ঠিক আছে, এরকম একটা বক্তব্য বাবা নেকড়ে বললো। তো তোমাদের এটাই হলো ফার্স্ট ইউনিট, এবং এই ফার্স্ট ইউনিটের ওপর তোমাদের কিছু অ্যাক্টিভিটিস আছে। তো দেখো এখানে অ্যাক্টিভিটি 1-এ তোমাদের বলা হয়েছে এগুলো যেটা সঠিক সেটাতে টিক মার্ক দাও। ফাদার উলফ ওক আপ অ্যাট, বাবা নেকড়ে জেগেছিল, কখন জেগেছিল? 7 o'clock। তাবাকি ওয়াজ দ্য নেম অফ এ, তাবাকি হলো নাম, কার নাম? একটা জ্যাকেলের নাম। অন দ্যাট নাইট, ওই দিন রাত্রিবেলায়, দ্য টাইগার হ্যাড হান্টেড এ, বাঘ শিকার করছিল কাকে? ম্যান, একটা মানুষকে শিকার করছিল। ঠিক আছে, এরপরে তোমাদের এখানে ট্রু ফলস আছে। তো আমি ট্রু ফলসটা বলে দিচ্ছি, সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা টেক্সট থেকে খুঁজে নিয়ে খুঁজে বার করবে, দিয়ে নিজেরাই লিখবে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে ফাদার উলফ ওক আপ আর্লি ইন দ্য মর্নিং, বাবা নেকড়ে সকালবেলায় ঘুম থেকে উঠেছিল। ফলস, ফলস হচ্ছে। ঠিক আছে, ফলস প্রথমেরটা। দাঁড়াও এগুলো আমি একটু সোজা সোজা করে দিই, ব্যাস। এরপরে বলছে ইন্ডিয়ান উলফস ডু নট লাইক, ভারতের নেকড়েরা পছন্দ করে না জ্যাকেলস, শিয়ালদেরকে, ফর দেয়ার মিসিভিয়াস নেচার, তাদের খারাপ স্বভাবের জন্য। এখানে সমস্ত জ্যাকেলের কথা বলা হয়নি, পার্টিকুলার একটা জ্যাকেলের কথাই বলা হয়েছে, যার নাম তাবাকি। তাহলে এটাও আমরা ফলস করবো। ঠিক আছে, ফলস। তাবাকি ডিড নট ফাইন্ড এনি ফুড অ্যাট দ্য ওলস ডেন, তাবাকি কোনো খাবার খুঁজে পায়নি নেকড়েদের গুহায়, এটাও ভুল, খুঁজে পেয়েছিল, সে একটা হাড় খুঁজে পেয়েছিল। ফলস। তারপর আছে দ্য ওল ফ্যামিলি ওয়াজ নট অ্যাট অল প্লিজড, নেকড়ের পরিবার খুশি হয়নি টু হিয়ার দ্য কমপ্লিমেন্টস, এই প্রশংসা শুনে। এটা ঠিকই, বাবা নেকড়ে মা নেকড়ে কিন্তু খুশি হয়নি তাবাকির কথা শুনে, তারা বিরক্ত হচ্ছিল। তারপরে বলা হয়েছে শের খান লিভড ইন এ ফরেস্ট এরিয়া 20 miles অ্যাওয়ে ফ্রম দ্য ওলভস, এদের কাছ থেকে, নেকড়েদের কাছ থেকে 20 মাইল দূরে বাস করতো, এটাও ঠিক, 20 miles অ্যাওয়ে, এটা ট্রু। ঠিক আছে, তোমরা এরপর সাপোর্টিং স্টেটমেন্ট গুলো বার করে লিখে দাও, যেখানে মানে এগুলো তো পাবে, এই লাইনগুলো যে জায়গাটার উপর বেস করে আমরা ট্রু ফলস করছি সেই জায়গাটাই লিখবে। ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্ট কেউ চেঞ্জ করবে না, বইয়ে যেটা আছে সেটাই লিখবে, যদি বড় হয় সেক্ষেত্রে তোমরা ডট ডট দিয়ে দিতে পারো। অ্যাক্টিভিটি 3 বলা হচ্ছে কি হাউ ডিড, এখানে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। ঠিক আছে, হাউ ডিড ফাদার উলফ কাম আউট অফ স্লিপিনিক্স, কিভাবে বাবা নেকড়ে তার ঘুম ঘুম ভাবটা কাটিয়েছিল। এখানে আমরা সেই যে প্রথম দিকের ফার্স্ট 2-3টে লাইনের মধ্যে আছে মনে হয় উত্তরটা, ওটা লিখবে যে বাবা নেকড়ে কি করেছিল, ফাদার উলফ স্ক্র্যাচড হিমসেলফ ইয়ন্ড, তারপর হি স্প্রেড আউট হিজ পজ ওয়ান আফটার অ্যানাদার টু গেট রিড অফ দ্যাট স্লিপি ফিলিং। ঠিক আছে, ওই লাইনটা তোমরা এখানে লিখে দাও। বিয়ের প্রশ্নে বলা হচ্ছে হোয়াই আর দ্য অ্যানিমালস স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল, কেন জ্যাকেলকে অর্থাৎ সেই তাবাকিকে কেন স্কেয়ার্ড ভয় পেত। মানে আমরা এটা লিখবো যে জ্যাকেল যখন ছুটতো সে তখন সবাইকে কামড়ে দিত, সেই জন্য সবাই তাকে ভয় পেত। তাহলে এটা তোমরা বই থেকে ওই লাইনটা লিখতে পারো, নিজের থেকে লিখতে পারো, আর আমি একটা উত্তর বলছি। দ্য অ্যানিমালস আর স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল বিকজ হি বাইটস আদার অ্যানিমালস হোয়েন হি রানস থ্রু দ্য জঙ্গল। ঠিক আছে, আমরা এটা লিখতে পারি। এর প্রশ্নে আছে হোয়াট ওয়াজ দ্য ল অফ দ্য জঙ্গল, জঙ্গলের আইনটা কি। জঙ্গলের আইন হচ্ছে যে কেউ আগের থেকে না জানিয়ে সে একটা জায়গা চেঞ্জ করতে পারে না। তাহলে এটা আমরা ইংরেজিতে লিখবো যে দ্য ল অফ দ্য জঙ্গল ওয়াজ দ্যাট অ্যান অ্যানিমাল ক্যান নট চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইথাউট ডিউ ওয়ার্নিং। ঠিক আছে, এটা লিখতে পারি আমরা। ডি এর প্রশ্ন বলা হচ্ছে হোয়াই ওয়াজ ফাদার উলফ এংরি অন হিয়ারিং দ্য লাউড রোর অফ দ্য টাইগার, অর্থাৎ বাঘের গর্জন শুনে বাবা নেকড়ে রেগে গিয়েছিল কেন। বাবা নেকড়ে রেগে গিয়েছিল কারণ এই গর্জন শুনে ওই এলাকার পশু পাখিরা তারা কিন্তু 10 মাইল দূরে পালিয়ে যাবে, সেই জন্য রেগে গিয়েছিল। তো আমরা এটা ইংরেজিতে এইভাবে লিখতে পারি যে ফাদার উলফ ওয়াজ এংরি অন হিয়ারিং দ্য লাউড রোর অফ দ্য টাইগার বিকজ দ্যাট লাউড রোর frightened
heightened the game and they fled away from the place 10 miles away. এইভাবে লিখতে পারি, তারা 10 মাইল দূরে পালিয়ে যাবে। ঠিক আছে, তোমরা নিজেরাও করতে পারো এই উত্তরগুলো নিজের থেকে। আমি জাস্ট বলে দিচ্ছি, একটা সাধারণ একটা উত্তর বলে বলে যাচ্ছি, তোমরা এই উত্তরগুলো শুনে লিখে নিতে পারো। এখানে বলা হয়েছে, এখানে দেখো যে ডিজিজ ইন হুইচ ওয়ান স্কেয়ার্ড, জল দেখে যার ভয় পায় সেটা কি রোগ? হাইড্রোফোবিয়া। অ্যান অ্যানিমাল দ্যাট লিভস অন দ্য ফ্লেশ অফ আদার অ্যানিমালস, অন্যান্য প্রাণীর মাংস খেয়ে যারা বেঁচে থাকে তাদেরকে কি বলা হয়? কার্নিভোরাস, মাংসাশী বলা হয়। অ্যান অ্যানিমাল দ্যাট লিভস অন প্ল্যান্ট, যে সমস্ত প্রাণীরা উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, গাছপালার খেয়ে বেঁচে থাকে, তাদেরকে কি বলা হয়? হার্বিভোরাস। ওয়ান হু ইটস নো মিট, ফিশ অর এগস, একটা প্রাণী, সেই সমস্ত প্রাণীরা যারা মাছ, মাংস, ডিম টিম খায় না তাদেরকে কি বলা হয়? ভেজিটেরিয়ান বলা হয়। এখানে 4টে স্যাম্পল দেওয়া রয়েছে মাত্র। তোমরা এই 4টে করা মানে ভেবো না কি আমি অনেক করে ফেলেছি। তোমরা এগুলো অন্যান্য গ্রামার বই যাও বা গুগল সার্চ করো, সেখান থেকে অনেক এক কথায় মানে সিঙ্গেল ওয়ার্ড বার করো, এক কথায় প্রকাশ, সেইগুলো করো। ঠিক আছে, নিজেই সিলেক্ট করো কোনগুলো ইম্পর্টেন্ট, দিয়ে সিলেক্ট করে সেখান থেকে কম করে তোমার যতগুলো মনে হবে কি এতগুলো করা উচিত, সেই ততগুলো তোমরা করো। কিন্তু এই 4টে করে তোমরা কখনোই ভেবো না যে আমি অনেক কিছু করে ফেলেছি। হ্যাঁ, জাস্ট 4টি স্যাম্পল দেওয়া হয়েছে তোমাদেরকে। আচ্ছা, এখানে সরি 4টে নয়, আরো কয়েকটা আছে এখানে। ওয়ান হু ফিডস অন ফ্রুটস, যে ফল খায় তাকে কি বলা হয়? ফ্রুটেরিয়ান। ওয়ান হু রাইটস নোভেলস, যারা নোভেল লেখে কি বলে? নভেলিস্ট। ওয়ান হু রাইটস পোয়েট্রি, যারা কবিতা লেখে তাদেরকে পোয়েট বলা হয়। এ লাভার অফ অ্যানিমালস, যারা প্রাণীদেরকে ভালোবাসে তাদেরকে কি বলা হয়? জুফিলিস্ট বলা হয়। ঠিক আছে, তারপরে তোমাদের এই যে ইউনিট 2 শুরু হচ্ছে, এটার জন্য অবশ্যই একটা আলাদা ভিডিও, একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাহলে এই ভিডিওটা তোমাদের এই পর্যন্তই থাকছে। ওকে।